চাও। বান্দা বলবে আল্লাহ কেমনে পাওয়া যায়? আল্লাহ বলবেন যে তাহলে দেড় মোহরের টাকা দাও, মহারণের টাকা দাও। বান্দা বলবে আল্লাহ এমটি পকেট, কিছুই তো নাই। আল্লাহর ফেরেশতারা তখন আপনার মহারণা এনে ঝরঝর করে এত বড় বড় স্বর্ণের টুকরো, রৌপ্যের টুকরো, হীরক খণ্ড, জহরতের খণ্ড এনে দেবেন ফেরেশতারা। আপনি বলবেন এগুলো আসছে কোত্থেকে? তখন আল্লাহ ফেরেশতারা বলবে ও দুনিয়ার মানুষ, তুমি যখন খানা খাইছো, খানা পেটটা পড়ে গেছে, ওইটা তুলে যখন খাইছো একটা খাবার, আল্লাহ তাআলা এগুলিকে স্বর্ণ, রৌপ্য, জহরত, হীরক খণ্ড বানায়া কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার জন্য আল্লাহ তাআলা মহারানার ব্যবস্থা করে দিয়েছে। তাহলে খাবার করে গেলে ছেলে খাওয়ার দরকার আছে না? আপনারা খান তো? নিজের বাড়ি পায় না, আমাদের এলাকায় বিয়ে বাড়ি গিয়ে অর্ধেক খায় না, মুরগির ঠ্যাং তা আবার অর্ধেক তুই আসে, এরকম হয় না? হয় না? মুসলমানের বাচ্চারা এরা কখনো খাবার নষ্ট করো না। একটা ভাত তৈরি করতে আল্লাহর 700 ফেরেশতার দরকার। কিয়ামতের ময়দানে কিছু কিছু খাবার বলবে আয় আল্লাহ কি অপরাধ করছিলাম, আমি খাবার আমার বান্দা খাই নাই। খাবার পেটের মধ্যে যখন নিয়ে বসে গেছেন, আমি বারবার তোমার ওই বান্দার চেহারার দিকে তাকাইতাম, মনে মনে ভাবতাম কোন কিছুই তো পাইলাম না। লাস্টে আগুনে সিদ্ধ করার পরে এমন এক মানুষের কাছে তুমি উপস্থাপন করেছো, যে মানুষটার মুখ দিয়ে তোমার নাম উচ্চারিত হয়, আল্লাহ বলে ডাকি। আল্লাহ গো, এই বান্দা যদি আমার মুখের মধ্যে দিয়ে খাইতো বড় তৃপ্তি পাইতাম, কিন্তু তা না খায় আর আল্লাহ আমারে বড় বেইজ্জতি করে ফেলে দিয়েছে। কিয়ামতের ময়দানে আজ মানহানির কেস দায়ের করলাম। আমার আল্লাহ বলবেন আরে বান্দা, এত ইজ্জত করে তোমারে খানা দিছিলাম, কেন তুমি খাও না? আজ তুমি জবাবদিহি করো। ওই দিন আপনার সামনে আমার নবী তো লজ্জা পাবেন, আপনি নিজেও তো ওই দিন বিচারের আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। খাবার কোনোদিন ফেলবেন না। খাবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত করে দিয়েছেন যতগুলো খাবার, কত খাবার আল্লাহ আপনাকে দিয়েছেন। সব খাবারগুলো আল্লাহ তাআলা মেহমানদারি করার মতো ঢাকনি দিয়ে খাবার দিয়ে আপনাকে দিয়েছেন। এই জন্য খাবারের অপচয় করব না। রাজি আছেন না? নাই? বেহেশতে যখন যাবেন তখন সুন্দরী দেখবেন, দেখার পরে কেমন সুন্দরী, বেহেশতের যে হুর, এই হুররা যা খায় পেটের মধ্যে যা ঢোকে সব দেখা যায়। এরা হলো বিশ্ব সুন্দরী। আর দুনিয়ার বিশ্ব সুন্দরী জান্নাতের এই সুন্দরীদের সাথে মিল আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভেতরে, তখন একা একা তো ভালো লাগে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা হাত দিয়া মা হাওয়াকে বানালেন। ঘুমন্ত আদম ঘুম থেকে জাগ্রত হলেন। দেখবেন পুরুষের কিন্তু একা একা ভালো লাগে না, এজন্য গানের সঙ্গে সঙ্গে বলে একা একা কেন ভালো লাগে, কোন কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, ও একা একা কেন ভালো লাগে না। এটা তো জান্নাতে আদম আলাইহিস সালামের মনে ছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ভাবলেন যে তোমার ভালো লাগানোর জন্য আমি ব্যবস্থাপত্র তৈরি করছি, তার নাম হলো হাওয়া। নাম কি? ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন হাওয়া চমৎকার সুন্দরী। আয় কি সুন্দরী! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী বলেন, মা হাওয়া যা খায় পেটের মধ্যে কেমনে ঢোকে সব দেখতে পায়। আর আমার আপনার স্ত্রী এত সুন্দরী, যা খায় হারিকে কেউ খুঁজে পাওয়া কি ঝুঁকি! কি সুন্দরীটা পাইবেন আপনারা জান্নাতে গেলে, পাবেন তো। আপনারা আমাকে একটু সাথে নিয়ে যায়, রাজি আছেন? ইনশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। ফেরেশতারা আওয়াজ শুনতে চায়, মারহাবা বলেন। এবার
আল্লাহ যদি তাই করে বলুন আমিন। আমরা সবাই জন্য একসাথে জান্নাতে যেতে চাই, তাই জন্য আল্লাহ করেন হাত তুলে আল্লাহ আকবার বলেন, তুলুন আল্লাহ আকবার বলুন। কষ্ট তো আমার হচ্ছে, আপনাদেরও হচ্ছে, কিন্তু এত ভালোবাসা দিলেন আপনারা আমাকে, আমি আপনাদেরকে আই লাভ ইউ দিলাম। আই লাভ ইউ মানে মহিলাদের দেওয়া যায়, আই লাভ ইউ, আই লাভ ইউ আব্বারে দিবেন, মারে দিবেন, আই লাভ ইউ বউকে দিবেন। আস্তে আস্তে যদি সম্ভব হয় আমি আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে বিশ্ব সুন্দরী মা হাওয়া ছিলেন না ছিলেন? 2 নম্বরে ছিলেন মা সারা পৃথিবী, 3 নম্বরে মা খাদিজাতুল কুবরা যেদিন বিয়ের বাসন করা হয়। আমি বলছি শুনুন, এবার দ্বিতীয়বার মা খাদিজা বললেন, তুমি মোহাম্মদ এত সুন্দর। হুজুর তখন আরো লজ্জা নিচের দিকে তাকায়, খাদিজাতুল কুবরা বুঝতে পারলেন যে মোহাম্মদ লজ্জা পাচ্ছে, ধীরে ধীরে কাটাঘর থেকে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে পিছনে ঘুরে তাকাইলেন যে দেখি মোহাম্মদ আমার দিকে তাকায় কিনা। না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিকে না তাকায় কাটাঘর নাড়াচাড়া করতেছেন। বহু দূর যাওয়ার পরে মা খাদিজাতুল কুবরা এবার আকাশের দিকে তাকিয়ে বলে, ও আকাশের মালিক, ও কাটাঘরের মালিক, এই মোহাম্মদকে যদি আমি পাইতাম, বারবার যদি আমার পাশে দেখতাম, তাহলে কতই না মজা লাগতো। কি সুন্দর মানুষ, এই মানুষটাকে যদি আমি বারবার পাইতাম, বারবার দেখতে পারতাম, তাহলে আমার কতই না ভালো লাগতো। ও কাবার মালিক, ও আসমানের মালিক, এই মোহাম্মদকে কি আমার পাশে দেওয়া যায় না? তুমি যদি দিতা আমি বারবার দেখতাম। আমার আল্লাহ বলেন, আমার নবীর যে চায় সে পায়, যে চায় না সে পায় না। কয়দিন পরে মা খাদিজাতুল কুবরা বললেন, ও ম্যানেজার, আমার একটা কাজের লোকের প্রয়োজন। এই আলামটা শুনে চাচা আবু তালেব ডাক দিয়ে বলেন, মোহাম্মদ তুমি কি যাবে খাদিজার বাড়ি একটু পরিশ্রম করার জন্য? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচাজি চলেন যাই। এবার এই বাড়িতে উপস্থিত খাদিজার ম্যানেজার ডাক দিয়ে বলে, মায়েশু তোমার নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ। তুমি এত সুন্দর মানুষ, তুমি কাজ করবা না মুরব্বিটা কাজ করবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি করবো। তুমি তো এত সুন্দর মানুষ, এই কাজের জন্য আসছো, এই কাজ করতে পারবা না। তারপর আমাদের প্রথমে যে কাজটা হলো মেষ, ভেড়া, বকরি, উট, দুম্বা মাঠে চড়াইতে হবে। তুমি কি এত সুন্দর মানুষ পারবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যদি ইচ্ছা করেন পারবো। অমনি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, ম্যানেজার যেহেতু বলে যে তুমি সুন্দর, রোদের মধ্যে গেলে তোমার চেহারা নষ্ট হবে, সেখানে আমি এত নিষ্ঠুর চাচা আমার ভাতিজারে এখানে রেখে যাবো? আমি পারবো না, পারবো না। ভাতিজা চল বাড়িটা, এ কাজ করতে হবে না, রোদ্রের মধ্যে যেতে হবে না। তার কারণ যেদিন তোর দাদা ইন্তেকাল করে আব্দুল মুত্তালিব, সেদিন হাতের মধ্যে হাত দিয়ে ডাকতে বলেছে, রে আবু তালিব, আবু তালিব, তোর কাছে মোহাম্মদকে দিয়ে গেলাম, আমি তো মরে যাবো, তুই মা কোনদিন মোহাম্মদকে কষ্ট দিবি না। ভাতিজা রে চল, দিনের বেলায় কাজ করতে হবে না, না খাই না খাবো, তাও তুই আমার পাশে থাকবি, চল। দিনের কি বলেন, চাচাজি অনুমতি দিলে আমি করতে পারি কিনা দেখি। এবার চাচা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, এই জন্য উনি চুপ রয়ে গেলেন। ম্যানেজার ডাকি বলেন, মোহাম্মদ গো, তুমি যদি পারো তাহলে প্রথমেই তোমাকে পরীক্ষা করা হোক। এই ভেড়া, বকরি, উট, দুম্বাগুলো নিয়ে আস, মাঠের মধ্যে যাবেন। আমার নবী বলেন, ঠিক আছে আমি নিয়ে যাব। আরে মোহাম্মদ, বারবার প্রতিদিন 2-4টা করে নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, বাঘেরা খেয়ে ফেলে, সিংহরা ধরে নিয়ে চলে যায়। আজকে তুমি বেশি নষ্ট করবে নাকি হারিয়ে যাবেন? দিনের নবী বলেন, আল্লাহ যদি ইচ্ছা করেন একটা নষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে লাঠি, এটা ধরো, কি ভাজা আসা, এই আশাটা ধরো, লাঠি ধরো, লাঠি ধরো, নিয়ে যাও, বেশ ভেড়া, বকরি গুলো, উট, দুম্বা গুলো নিয়ে চলে যাও। আমার নবী ডাকছি বলেন, ম্যানেজার রে
এই লাঠি দিয়ে কি হবে বলো দেখি। ম্যানেজার ডাকি বলেন, আগে ভাবছিলাম এত সুন্দর মানুষ তুমি বুঝবা না, তার কারণ এই ভেড়া বকরিগুলো মাঠে চড়াইতে হলে লাঠির প্রয়োজন হয়, ছাগলগুলো লাঠির প্রয়োজন হয়, ডানে চলতে বললে বামে যায়, বামে চলতে গেলে ডানে চলে ছাগলগুলো। আসলে কি ঠিক না বেশি? ছাগলকে যদি আপনি কান ধরে টানেন, গলা বসে ধরে টানেন, দেখবেন মাটির মধ্যে পা গেলে যায়, কিন্তু ছাগল সামনের দিকে আসে না, এমনকি ভয় পায়। আগে ভাবছিলাম তুমি পারবা না, তার কারণ লাঠি দিয়ে আঘাত করা ছাড়া এগুলো মাঠের মধ্যে পরিচালনা করা যায় না। দিনের নবী ডাকি বলে, মেরে যাবে এই লাঠি দিয়ে যদি আমি কোন প্রাণীর গায়ে আঘাত করিলে মেরে যায়, ওই আঘাতটা করার আগে আমার কলিজার মধ্যে আঘাত করে। লাঠির প্রয়োজন নয়, দেখিনি লাঠি ছাড়া আমি পরিচালনা করতে পারি কিনা। এবার দিনের নবী পিছনে যাওয়া ওট দুম্বাগুলো, ভেড়া বকরিগুলো সামনের দিকে পরিচালনা করতে চায়, একটাও সামনের দিকে দৌড়ায় না, নড়ে না, চলে না। হুজুরের চেহারার দিকে তাকায়া একটা বকরি একটা ছাগল মাথা নয়, শিং নয়, আর কি যেন বলতে চায়। আমার নবী বুঝতে পেরেছেন, এই কি বুঝতে পেরেছেন? বকরি যেন বলতে চান, দিনের নবী গো, দুনিয়ার মানুষগুলো চিনুক আর না চিনুক, আমরা চিনতে পেরেছি আপনি নবী, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন। আপনি পিছনে যাবেন, আমরা আপনার সামনে দিয়ে যাব, এত বড় বেদবি আমরা করতে চাই না। নবী গো, আপনি সামনে যান, আমরা পিছনে পিছনে আপনার অনুসরণ করব, যেখানে যাইবেন গো নবী সেখানেই আমরা আপনার পিছনে পিছনে যাব। দিনের নবী সামনে দিয়ে যায়, পিছনে প্রাণীগুলো অনুসরণ করে। ম্যানেজার কয়, আজ বুঝি অনেকগুলো হারিয়ে যাবে। খাদিজা কোনো কিছু বলে না, বিল্ডিং ছিল না, খাদিজা তোর কোবরার দোতলা বিল্ডিং, বিল্ডিং এর উপরে ওঠে না, খাদিজা তোর কোবরা দাঁড়িয়ে মনে মনে ভাবে, মানে যাবে তুই যা কোষ তা হবে না, মোহাম্মদ যা হবে তাই হবে। আমি দেখি মোহাম্মদের পিছনে পিছনে সবগুলো অনুসরণ করে করে যাচ্ছে। যে জায়গায় ঘাস বেষ্টিত রাখা, দিনের নবী ওই জায়গায় গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে একটা প্রাণী ঘাসের মধ্যে মুখ লাগায় না। ভেড়াগুলো, বকরিগুলো, উটগুলো, দুম্বাগুলো হুজুরের ওই নূর মোবারক চেহারার দিকে তাকিয়ে আছে। আমার নবী একটা উটের কিনারে গিয়া মাথার উপরে, কপালের উপরে হাত দিয়ে ডাক দিয়ে বলে, ঘাস খাও না কেন? ঘাস খাও। উট থরথর করে কাঁপে, মুখ দিয়ে যেন কথা বলতে চায়। আমার ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর সাথে কথা বলতে চায়। আমি উঠে জবান খুলে দিলাম। এবার উঠ ডাক দিয়ে বলে, নবী গো, আপনি ঘাস খাইতে বলেন নবী, খোদার কসম ঘাস খাওয়ার চাইতে আপনার চেহারার মধ্যে মায়া পাই বেশি। তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, তোরা দেখে যা, তোরা দেখে যা। কালিমা শাহাদতে পানি নিয়ে কে এলো, যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে, যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে, তোরা দেখে যা। মধু পূর্ণিমারি সিধা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা
দেখে যা আমি না। বিকাল বেলা হয়ে গেছে, পরন্ত বিকাল, সূর্য ডুবুডুবু ভাব। দিনের নবী এবার সব দিকে গোছায়া মা খাদিজাতুল কুবরার বাড়ির দিকে নিয়ে আসবেন। এখনো নবী পিছনে দাঁড়ানো। এবার একটা ব্যক্তি জবান খুলে ডাক দিয়ে বলে, নবী গো, সকালে যদি পিছনে আসতে পারি, বিকালে গিয়ে আবার বেয়াদবি আমরা সামনে যেতে পারি। নবী, সকালে আসছি পিছনে, বিকালেও আপনার পিছনে যাইতে চাই। মারহাবা বলুন। আমার নবী সামনে দিয়ে যায়, পিছনে উট ভেড়া বকরি দুম্বা গুলো অনুসরণ করতে করতে যাচ্ছে। বহুদূর যাওয়ার পর হঠাৎ করে নবী পিছনের দিকে তাকালেন। তাকায় দেখে চতুষ্পাশ দিয়ে কয়টা বাঘ দাঁড়ানো, সিংহ দাঁড়ানো। আমার নবী মনে মনে ভাবছেন, না জানি ওই বাঘেরা ভেড়া বকরিগুলো ধরে নিয়ে চলে যাবে। হুজুর ইয়াতিম নবী দুখানা হাত ধরে এভাবে করে ডাক দিয়ে বলতেছে, রে বনের বাঘেরা, রে বনের সিংহরা, খবরদার, অনুরোধ করি তোদেরকে, আমি ইয়াতিম মানুষ, আমার বাবা নাই রে, আমার মা নাই রে, আমি খাদিজার বাড়ি প্রথম দিন আসছি। আজ তোরা খাস না, যদি খাস ওয়াদা দিয়ে আসছি, একটাও নষ্ট হবে না, একটাও হারিয়ে যাবে না, নষ্ট হবে না। খাস না রে বাঘেরা, ধরিস না। বলার সঙ্গে সঙ্গে একটা বাঘ দূর থেকে দৌড়াইয়া হুজুরের কদম মুবারক দুখানা পা দিয়েছে। ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খোদার কসম, যখন আপনি মাঠের মধ্যে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, রে বাঘেরা, রে সিংহরা, দেখ আজকাল মানুষ খাদিজা প্রাণীগুলো নিয়ে মাঠের মধ্যে আসছে। এতদিন ধরছিস, খাইছিস রে, আজ তোরা করবি না, খাবি না। বলার সঙ্গে সঙ্গে আমরা বারবার মনের ভেতর থেকে উকি মেরে মেরে আপনার সুন্দর চেহারা দেখছি। নবী গো, সিদ্ধান্ত নিয়েছি বেকার বেলায় যখন আপনি নিয়ে খাদিজার বাড়ির দিকে রওনা দিবেন, আমরা সিকিউরিটি হইয়া খাদিজার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। বেয়াদবি নিবেন না গো নবীজি, আমরা ভেড়া বকরি উটুম্বা ধরবার জন্য আসি নাই, আমরা পাহারা দিয়ে খাদিজার বাড়ি পৌঁছায় দেওয়ার জন্য রওনা হয়েছি। উপস্থিত হয়ে গেছে। ম্যানেজার এবার একটা একটা করে গোনে, গোনার পরে দেখে একটাও হারায় নাই, একটাও নষ্ট হয় নাই। ম্যানেজার কয়, তুমি যেমন সুন্দর, তোমার কাজও তো তেমন সুন্দর। এবার খাদিজাতুল কুবরা বলে, ম্যানেজার তুমি যা কও তা হয় না, মোহাম্মদ যা কয় তাই। ভালো করে বলুন সুবহানাল্লাহ। এবার হুজুরের বয়স ধীরে ধীরে, মাঝখানে অনেক ঘটনা হলো, ব্যবসা বাণিজ্য হলো, বিশ্বস্ততা রসুল এক নম্বরে মা খাদিজা দাসী পাঠাই দিয়েছে হুজুরের কাছে, যদি অনুমতি হয় তাহলে আমি মোহাম্মদকে বিয়ে করব। এবার দাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি বলেন, আমার চাচা জীবিত, চাচা যদি অনুমতি দেয় তাহলে রাজি, চাচার অনুমতি ছাড়া আমি রাজি নই। সুবহানাল্লাহ। আমার চাচা গার্জিয়ান, আমার বাবা মা আমাকে আদর করে না আমার চাচা, আমার চাচা যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ, না হলে না। আজকালকার যুবকেরা পিতা মাতার কথা মনে করে, অনেকেই করে, আবার অনেকে করে। যারা করেন তাদের ধন্যবাদ জানাই, যারা করেন না তাদেরকে অনুরোধ করবো, পিতা মাতার অনুমতি ছাড়া বিয়ে করবেন না। রাজি আছেন তিনি? রাজি আছেন সবাই? একে রাজি আছেন একটু হাত উঁচু করে আল্লাহ দেখা দেন। আল্লাহ আকবার বলেন। আপনি হাত তুলেছেন। মুরব্বী অসুবিধা কি? মুরব্বীও তো বিয়ে করতে চাই। বিয়ের মশলা হ্যাঁ
মাসনা ওয়া সুলাস ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। কেউ যদি ইচ্ছা করে তাহলে প্রথমে বিয়ে করবে কয়টা? দুইটা। কয়টা? আল্লাহ। তারপরেও যদি ইচ্ছা করে তাহলে অসুলাস তিনটা করবে। আল্লাহ বলছে, কে? আল্লাহ। সূরা নিসা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইচ্ছা হয়, পছন্দ হয়, দুইটা করো। তাও যদি পাঠানে কুলায় তিনটা করো। পাঠানে যদি জুত না লাগে চারটা করো। চারটা বুঝেন তো? ফাইন খিফতুম, যদি ভয় হয় আল্লাহ তা'দিলু, এগুলোর মধ্যে সমতা বিধান করতে পারবা না, ফাওয়াহিদা, তাহলে একটা করো। সীমা দিলেন একটাই ভালো, একটাই ভালো, একটা দ্বারাই অসুবিধা। কত গন্ডগোল হয়ে যায়। আপনাদের স্ত্রীদের সাথে গন্ডগোল হয় না? হয়তো গন্ডগোল হয়ে একটু প্রেম পাবে। আমারও একটা সেদিন গন্ডগোল লাগছে, লাগার পরে শুয়েছি রাত 10টা। এই আমার সাথে কথা কয় না, আমি শুয়েছি রাত করে ডান দিকে, শুয়েছে বাম। ঘড়িতে তখন বাজে দেখি 11:30, দেয়াল ঘড়িতে 11:30। হাতে ঘড়িতে মনে করছি টাইম বোধহয় বেশি বাজছে, তার কারণ রাত বা কষ্টের রাত কাটে না। 11:30টার দিকে আমি পিঠ চুলকানোর জন্য এরকম হাতটা দিই, হাতে দেখি হাতের সাথে দুটো লাগে দিল। মাঝে মধ্যে এরকম টাকা না, অ্যাকশন হয় না। 12টার দিকে জোরে জোরে জুতা মারছি, লাগার পরে দেখি যে ওই দিক সরে যায়। রাত 1টার দিকে বললাম যে ঠিক আছে, ভুল আমারই, তোমার ভুল না, মাফ করে দেন। স্ত্রী তো রাগ কমেছিল না, কিন্তু তারপরে বুঝাইতে দেবে। স্ত্রীদেরকে খালি মহব্বত করবে, দেখবে সংসার শান্তি হবে। মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ গন্ডগোল হইলে সম্পর্ক ভালো, খুব ভালো। এজন্য মাঝে মধ্যে গন্ডগোল হওয়া ভালো, তবে সবসময় গন্ডগোল হলে কিন্তু ছেলে মেয়েরা দুষ্কৃতিকারী। বাপ মায়ের যদি মারামারি ছেলে মেয়েরা দেখে, তাহলে কিন্তু ওই ছেলে মেয়েরা চরিত্র দিক থেকে একটু নিম্নগামী হয়ে যায়। তাদের মানসিক প্রবৃত্তিটা, মানসিক ভারসাম্যটা নষ্ট হয়। মাকে মানলো, বাবাকে অসম্মান করলো, এজন্য স্বামীকেও বরদাস্ত করতে হয়, স্ত্রীকেও বরদাস্ত করতে হয়। আর এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাইদুহুন্না, প্রথমে তুমি ওয়াজ করো, ওয়াহজুরহুন্না ফিল মাদাজি, ওয়াজ করেও যদি না হয় তাহলে বিছনা পরিত্যাগ করো। ফাদরিবুহুন্না, তারপরেও যদি বিছনা পরিত্যাগ করার পরে যদি না হয় তাহলে একটু মারো। বুঝেন তো? এরকম খুশি না, স্ত্রীকে কিন্তু মারা যাবে না মুখে, কোনো সময় নাই, কোনো সময় মুখে মারা যাবে না। পিছনে যারা আওয়াজ করছে একটু আওয়াজটা বন্ধ করলে ভালো হয়। আমি অনুরোধ করবো, একটু আওয়াজটা বন্ধ করলে ভালো হয়। আমি এদিক সেদিক যাচ্ছি তো, আমার টার্গেটে আসতে আমার সময় লাগবে। একটু দয়া করে একটু আমাকে সুযোগ করে দেন, দয়া করে প্লিজ। At first I request you be silent and listen to me what I say, please. Please. বাংলা বললে তো বুঝে না, ইংরেজি বুঝে। বাংলায় বুঝে না। যাই হোক, কি বলতেছিলাম? ফাজরিবুহুন্না, তাহলে একটু মারো। স্ত্রীদেরকে মারবেন না, ঘুষা দিবেন না, কিল দিবেন না। তাহলে মারবেন কেমনে? হাদিস শরীফের মধ্যে আছে লাঠি দিয়ে বাড়িয়ে দেন। লাঠিটা কি? লাঠিটা হতে হবে আধা। এবার তো আধার লাঠি দিয়ে মারা যায়। অনেক চালাকি করতেছে হুজুর, তাই যদি হয় তাহলে ঘুটানো। খবরদার, কোন স্ত্রীকে কেউ কোন স্বামী যদি আঘাত করে দাঁত বানিয়ে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন
তুই আমার এই বান্ধবীকে দাগ বানাই দিছিলি, আজ তার প্রতিশোধ হবে। স্ত্রীকে কোনোদিন মুখে আঘাত করবেন না, হতেও পারে আপনার সংসার থেকে চলে গেল অন্য জায়গায়, মুখে দাগ, অন্য স্বামী বলবে যে তোমার মুখে দাগ নেই, আপনার এই স্ত্রীটা, এই মহিলাটা বলতে পারবে না, মনে মনে কষ্ট পাবে, আর এই মহিলাটার কষ্ট নবী পাবে, নবীর কষ্ট আলাদা। এই জন্য স্ত্রীদেরকে কোনোদিন মানে যতদূর সম্ভব রাখারাখি করে, একটু কথা কাটাকাটি হতেই পারে, মারবেন যতদূর সম্ভব কথা কাটাকাটি ছিল না হয়। এই ওয়াজটা মানা যাবে, এটা মানা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খাদিজা প্রস্তাবে বললেন যে আমার চাচা রাজি, আমিও রাজি। এবার চাচার কাছে প্রস্তাব নিয়ে গেলেন। এবার চাচা আবু তালিব ডাকি বলে, ভাতিজা তো ওখানেই থাকে, তাকে বললে হতো না? দাসী বললেন যে না, উনি আপনার কথা বলেছেন। আমার নবী চাচা বললেন ঠিক আছে, বিকালে আসো। আসার পরে ডাকি বলে, মুহাম্মদ খাদিজা তোমার বিয়ে করতে চায়, তুমি রাজি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যা বলবেন তাই হবে, ইয়েস বললে ইয়েস, নট বললে নট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু তালিব ডাকি বলে, মুহাম্মদ রে আপনার আমার মুখে তুই যে সম্মান আমি ইজ্জত করলি, আমি খুশি, আমি খুশি হয়েছি। যেদিন তুই তোর দাদা যেদিন ইন্তেকাল করে আমার হাতের মধ্যে হাত দিয়ে বলে গেছিল যে দেখে রাখি, কেন বলছি তুই তো নিজেও জানিস। আমার বন্ধুরা হাদিস পড়ে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, দাদা কেন ভালোবাসতে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে বলেন, মা দুঃখেরা ছেলেরা মেয়েরা বাবাকে বাপ বলে ডাকে, আমার বাপ কই, আমি তো বাপকে দেখি না। মা আমিনা বারবার এই কথা শুনে দিনের নবীকে নিয়ে বলে নেন, একবার হাঁটায় নেন, সাথে উম্মে আইমান দাসী নিয়ে চলে গেলেন যে জায়গায় আব্দুল্লাহর কবর। ওখানে গিয়ে মা আমিনা ডাকতে বলে, ও সন্তান, ও মুহাম্মদ, যেখানে এই কবরের ভেতরে তোমার আব্বা ঘুমা। আমার নবী কয়, আমার বাবা এখানে ঘুমা। এ বলে হাত কবরের মধ্যে দেবে। আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরাইল রে আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধু, আমার বন্ধু যদি কবরের মধ্যে হাত দেয় তাহলে আমি বাধ্য হব আব্দুল্লাহকে কবর থেকে উঠাই দিতে। আর আব্দুল্লাহ যদি উঠে পড়ে আমার মিশন সাকসেস হবে না, কিয়ামত হয়ে যাবে। কবরের মধ্যে হাত দিতে বলিস না। আমার নবী হাত দিবে না, হাত না দিয়া জিবরাইলের কথা শুনে হাত উঠায়া চোখের পানি ফেলে মা আমিনার চেহারার দিকে তাকায় ডাকতে বলে, মা গো বাপরে, আর আমি কোনোদিন ডাকবো না, চলো বাড়ির দিকে যাই। বলার পরে মা আমিনার কলিজায় এত আঘাত পেয়ে গেছে, মা আমিনার কলিজা ফেটে গেছে, উনি হাত ফেল করেছেন। কিছু দূর যাওয়ার পরে মা আমিনা দুনিয়ার থেকে ইন্তেকাল করলেন। ডাকতে বলেন, বাবার কবরের কিনে নেয় বাপকে রাখতে পারলাম না, তোমার অনুমতি পাইলাম না। এখন মা আমার কাছ থেকে বিদায় হয়ে গেল, আমি কার কাছে থাকবো, কে আমার দেখে দেখে রাখবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী ডাকে উম্মে আইমানের ব্রেনের মধ্যে একটা বুদ্ধি খাটায় দিলেন। উম্মে আইমান ডাক দিয়ে বলেন, রে মুহাম্মদ কান্দিস না, তোর মা নাই, তোর বাবা নাই, কি হয়েছে আমি তোরে নিয়ে তোর দাদার কাছে পৌঁছায় দেব। একবার বুকে লাগায়, একবার চুল খায়। উম্মে আইমান হুজুরকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মুহাম্মদ যে তুমি কাঁদো। উম্মে আইমান ডাক দিয়ে বলেন, শুধু কান্দি না, ওনার মা মারা গেছে, বাবাও নাই, মাও নাই, এখন আমি এই এতিম সন্তানকে কি করব? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, উম্মে আইমান রে কোনো কথা বলিস না, বাবা জন্মের আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার মা বিদায় হয়ে গেল, তুই কষ্ট করিস না, দুঃখ করিস না, আরে নাতি আয়, যতদিন আমি বেঁচে থাকবো তোরে বুকে নিয়ে নিয়ে আমি থাকবো। মাত্র 600 বছর বয়স দিনের নবী কাবা ঘরের কিনারে যখন ওই সিংহাসনে, যে সিংহাসনে দাদা আব্দুল মুত্তালিব বসেন, ওই সিংহাসনে একদিন আমার নবী, দিনের নবী, এতিম নবী বসে গেছে। পাশে ছিল কুরাইশরা। ডাকি বলে, মুহাম্মদ তুমি তো বড় বেয়াদব, আমাদের নেতার চেয়ারের মধ্যে তুমি বসে গেছো। পাশে ছিলেন আব্দুল মুত্তালিব। ডাকি বলে, রে কুরাইশরা খামোশ, কারে তোরা তো নক দিস বেয়াদব
আমার চেয়ারের মধ্যে বসে আমি বড় খুশি হয়েছি। তোরা তো জানিস না এই মোহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেছে আমি কাবা ঘরের তালা খুলে দেখি ওই কাবা ঘরের মধ্যে সব মূর্তিগুলো আমার নাতির জন্মের কারণে সিজদার মধ্যে পড়ে গেছে। তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। খাবারটা আমার নাতি বসবে আমার চেয়ারের মধ্যে, কোনো বাধা দিবি না। দিনের নবীর দাদা এবার ধীরে ধীরে এসে হুজুরের দুই পায়ের মাঝখানে বসে গেলেন। বসে যাওয়ার পরে আমার নবী কত বড় শরীফ মানুষ দাঁড়ায় যাবেন। আমার নবীর দাদা পিছনের দিকে দুখানা হাত দিয়ে দু পা ধরে বলে, নাতি রে উঠিস না, বসে থাক, যতদিন তুই বসবি কোনদিন তোকে আমি উঠতে বলবো না। আরে কোরাইশরা রে, আমার নাতি কোনদিন তোমরা ধমক দিবা না। আমার নাতি এই চেয়ারের মধ্যে বসলে আমার কলিজার মধ্যে শান্তি লাগে, বড় ভালো লাগে, মায়া লাগে। জোরে বলুন মারহাবা। খুশি করেছো আমারে। আরবের সবচাইতে ধনী সবচাইতে সুন্দরী ওই সময় মা খাদিজাতুল কুবরার 52 মটকি ভর্তি স্বর্ণ, কত হাজার হাজার লক্ষ লক্ষ দিরহাম, হাজার হাজার তার পশু, এমন সম্পদশালী মা খাদিজাতুল কুবরা। এবার ডাকি বলেন, ঠিক আছে অনুমতি দিলাম। অনুমতি দেওয়ার পরে মা খাদিজা আর রহমাতুল্লিল আলামিন দুইজন বসে গেছেন, একজন আর একজনের সাথে কথা বলতেছেন। আমার নবী ডাকি বলেন, খাদিজা রে, আমার নম্বর পছন্দ হলো, একাকিত্ব একা একা আমার বড় ভালো লাগে। খাদিজা কয়, আমারও একা একা ভালো লাগে, তবে আপনারে দেখতে আমার বড় পছন্দ লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পছন্দ লাগে। খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন, আমি সম্পদ আল্লাহর রাস্তায় বিতরণ করতে চাই। খাদিজা কয়, আমি রাসূল যা বলেন খাদিজা তাই না। এজন্য বিয়ের আগে ছেলে আর মেয়ে দুজনকে একত্রিত বসতে দিতে হয়। ওর মনে কি চায়, এর মনে কি চায়। ছেলে নামাজি, মেয়ে বেনামাজি, দুইজনে বিয়ের মধ্যে শান্তি হয় না। ছেলে বেনামাজি, মেয়ে নামাজি, দুইজনে বিয়ের মধ্যে শান্তি হয় না। ছেলেও নামাজি, মেয়েও নামাজি, এই বিয়ে শান্তি। ছেলেও নামাজি নয়, মেয়েও নামাজি নয়, এই বিয়েতে শান্তি। ঠিক না? নামাজি নামাজি, বেনামাজি বেনামাজি। এজন্য চারটা শর্ত দিতে হয় যে ছেলে কতটুকু পরহেজগার, মেয়ে কতটুকু পরহেজগার, ছেলে কতটুকু সম্পদশালী, মেয়ে কতটুকু সম্পদশালী, ছেলে কতটুকু সুন্দর, মেয়ে কতটুকু সুন্দর, ছেলে কতটুকু দিনদার, এগুলো দেখতে হয়। আর যারা বিয়ে করতে যাবেন যুবক ভাইদের বলি, প্রথমে মেয়ে দেখতে গেলে আপনার দাদিকে মাকে, যারা বিয়ে বউ দেখতে যাবে তারা যেন মেয়ের গোটা বডি দেখে। প্রথমে যেন মুখের দাঁত দেখে, দাঁত পরিষ্কার কিনা। আর দ্বিতীয় যেন পায়ের যে গোড়ালি, এই গোড়ালি যেন দেখে গোড়ালি সুন্দর কিনা। এই দুইটা যদি সুন্দর হয়, আর মেয়েটা যদি আপনার এই থুতনি পর্যন্ত হয়, তাহলে মেয়েটাকে বিয়ে করলে আপনি শান্তি পাবেন। আর আপনি 3 হাত লম্বা, আপনার স্ত্রীও আপনার সমান 3 হাত লম্বা, তাহলে কষ্ট হবে। আপনি খাটো, বউ লম্বা, তাহলে কষ্ট হবে। আপনি লম্বা, বউ খাটো, করবা। এই জন্য সেম কন্ডিশন আছে। ঠিক না? বিয়ার কথাও শিখাই দিলাম যুবকদেরকে। খুশি না না খুশি? আসতে কেন বিরাট খুশি হয়ে যায়। আরে আপনারা কাজে আদায় করে না কি মহিলারা অবশ্য আজকে খুশি হয়েছে যে যাই হুজুর একটা ভালো কাজ করে গেল, আমাদের আর মারবেন। কি সোনার হুজুর রে, আগে যদি আসতো রে তাহলে বকাবাজি মার খাইতাম না। শুরু হয়ে গেল বিয়ের খুতবা হচ্ছে, বরযাত্রী চলে গেলেন খাদিজার বাড়ি। বিয়ের খুতবা, প্রথম নম্বর খুতবা দিলেন আমির হামজা, তখনও তিনি মুসলমান না। তিনি খুতবা দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী তাওয়াফফানা নাহুদা ফি নিকাহিন বাইনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ হুয়া আজমালুল আজমালিন আকমালুল আকমালিন খাদিজা বিনতি খুয়াইলিদ। আমরা আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে মুহাম্মদ আর খাদিজার বিয়ের মধ্যে উপস্থিত করেছেন। মারহাবা বলুন।
প্রশংসা করলেন? জোরে বলুন কার? আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। জোরে বলুন কার? আল্লাহর প্রশংসা করলেন। এবং দ্বিতীয়বার খুতবা দিলেন আবু তালিব, তিনিও আল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করলেন। এখন প্রশ্ন হতে পারে তাহলে আবু তালিবকে মুসলমান বলা হয় না কেন? মুসলমান হতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বীকৃতি দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত বললে মুসলমান হওয়া যায় না, যত সময় পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকৃতি না দেওয়া হয়। এজন্য মুহাম্মদের দাম কম না বেশি? বেশি। ইল্লা বলুন কম না বেশি? মুসলমান হয়ে গেছেন, মুমিন হয়ে গেছেন। আবু জাহেল আল্লাহর মানে, মুহাম্মদের মানে না। উতবা লাহাব সাহেবা আল্লাহর জানে, মুহাম্মদকে মানে না। ফিরআউন আল্লাহকে মানে, মুসাকে মানে না। নমরুদ আল্লাহকে জানে, ইব্রাহিমকে মানে না। নবীদের মানে না, আল্লাহকে মানে, নবীদের মানে না। নবীদের না মানলে মুসলমান হওয়া। তৃতীয় নম্বর খুতবা দিলেন ওয়ারাকা বিন নাস। খুতবা কয়টা হলো? কথা বলেন দেখেন। এজন্য বিয়ায় যদি 3টা খুতবা হয় অসুবিধা নাই, 2টা হলে অসুবিধা নাই, 1টা হলে অসুবিধা নাই। খুতবা দিতে হবে, এটা হলো সুন্নাত। আমার ভাইরা, খুতবা কমপ্লিট। মা খাদিজাতুল কুবরা বাসর ঘরের, দিনের নবী বাসর ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে হাতের মধ্যে কিছু মহরানা, দিরমহরের ওই দিরহামগুলো খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা রে, যা ছিল আমার সামর্থ্য আমি তোমার মহরানা দিয়ে দিলাম। সর্বপ্রথম মহরানাটা আমার খাদিজাতুল কুবরা হাতের মধ্যে দিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহিলা, সন্তুষ্ট চিত্তে মহরানা আদায় করে দাও। এজন্য মহরানা আদায় করতে হবে। মহরানা ছাড়া স্ত্রী পরিপূর্ণভাবে বৈধ হয় না। আজকালকার যুবকেরা মহরানা না দিয়া 10 লক্ষ 5 টাকা 1 টাকা মহরানা মাছ বাজার করে বাসর ঘরে ঢোকার পরে নয় মহরানা চাও না আমাদের চাও। স্ত্রী মনে মনে কয় মহরানার কথা বললে পাগলাটা যদি আবার পালায়, ঠিক আছে বলে দেই মহরানা চাই না তোমাদের চাই। প্রথম নম্বর প্রতারণা শুরু হলো মহরানা দিয়া। মহরানা না দিলে কিয়ামতের ময়দানে বলা হবে হাযা জানিউন, এটা হলো জিনাখোর। বহু মানুষ মহরানা দেয় নাই। মা বোনদেরকে বলি, মহরানা আদায় করা আপনার বৈধ অধিকার। স্বামীর প্রথম নম্বর কাজ স্ত্রীকে মহরানা আদায় করা। কম হোক বেশি হোক, সব আদায় করলে তো সবচেয়ে ভালো। আজকালকার মহরানা আদায় হয় না, 100 200 অথবা নাকের ফুল। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, বহু জায়গায় ওয়াজ করতে গেলে প্রশ্ন করা হয়, হুজুর আমার ছেলে আমার মেয়ে আমার কথা শুনি না। আমি বলছি আপনি কি আপনার স্ত্রীর মহরানা আদায় করছেন? নিচের দিকে তাকায় থাকে। আমি বলছি এই জন্য শোনে না, মহরানা আদায় করেন না, এই জন্য স্ত্রীর মনে দুঃখ কষ্ট, তার অধিকার দেন নাই। স্ত্রীকে এই জন্য মহরানা দিতে হবে। যারা দেন নাই আজকে গিয়ে সময় নেবেন, কোন সময় মরে যাবেন। মরণের সময় অনেকে আবার ডাল দিয়ে বলে, কোথায় গেলেন প্রাণের বিবি গো বসিয়া মহরানা দাবি দাব সারিয়া। স্ত্রী তখন মনে মনে কয় বাম পাতে তো মুখে লাথি মারতে হবে। একদিন মহরানা দেওয়া মহরানা দাবি দিতেছে না, এটা অধিকার। এজন্য স্ত্রীকে মহরানা দিতে হবে। আপনারা রাজি আছেন না? জোরে বলেন রাজি আছেন না? সকলেই মহরানা আদায় করবেন, রাজি আছেন? কে কে হাত তুলে দেখান। আল্লাহু আকবার বলেন, হাত তুলেন, সবাই হাত তুলেন, সবাই হাত তুলে আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর। আপনারা যারা মহরানার জন্য হাত তুলেন নাই তাদের জন্য আফসোস। আমরা তুলছি।
মহরানা আদায় করতে হবে, রাজি আছেন কিনা? বাজান চাষি মায়ের মহরানা দিচ্ছেন তো? তবু মহরানা দিতে হবে। আরে ভাই মহরানা হলো ওনার বৈধ অধিকার, এই জন্য মহরানা বাঁধবেন অল্প। আমার মহরানা বাঁধছে হলে 5 লক্ষ টাকা, দেখে তো কি জ্বালা। শেষ হ্যাঁ 2 ঘন্টা হয়ে গেছে কোন বেলা। মহারানা এটা আদায় করা সর্বপ্রথম বিয়ের সর্বপ্রথম মহিলার অধিকার মহারানা। মেয়ের বিয়ের প্রথম অধিকার কি? যারা কথা বলে না তারা বোধহয় বুঝতে পারে নাই। মহারানা বিয়ের প্রথম মহিলার অধিকার। মহিলার বিয়ের প্রথম অধিকার কি? কথা বলে না যারা, তারা আদায় করবেন না। যারা আদায় করেন নাই, যারা আদায় করবেন না তারা বোধহয় কথা বলেন না। মহারানা আদায় করতে হবে, রাজি আছেন তো? এবার খাদিজাতুল কুবরাকে বলেন, ও খাদিজা, আমার যা ছিল তাই দিলাম, বেশি থাকলে বেশি দিতাম। সুবহানাল্লাহ বলেন। দেখেন কত মধুর। খাদিজাতুল কুবরা এবার ডাক দিয়ে বলেন, ও স্বামী, প্রিয়তম স্বামী, আপনি যা দিয়েছেন তাতেই খুশি হয়েছি। সুবহানাল্লাহ। আর আজকে ওয়াজ শোনার পরে মা বোনদেরকে অনুরোধ করবো, আজকে বাসায় গিয়ে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করবেন যদি মহারানা আদায় করা না হয়ে থাকে। দরজা বন্ধ করে দিয়ে বলবেন হুজুর কয়ে গেছে মহারানা আদায় করবা, তারপরে ঘরে ঢুকতে দেবে। ঠেলার নাম কারে বলে বোঝা যাবে। মহারানা এটা আদায় করতে হবে। আরো বলছি, বারবার বলছি, এটা রাষ্ট্রীয় আইন, এটা ইসলামের আইন, এটা সামাজিক আইন। মহারানা আদায় করতে হবে, রাজি আছেন তো ভাইরা? একটু প্রাণ খুলে আওয়াজ করে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले याने वो शाही जैसे अल्लाह मिले। जोरे सोरे अल्लाहुम्मा খ্রিস্টান কোন কফিনে, মুসলমান ভাই কোন কবর নিশ্চিত কেউ না জানে। তুমি আমি মারা যাব, আলামে বারজাখ কি হয় ঠিকানা, কোন কবরের মাটি হবে আমি জানি না, কোন জায়গাতে মরণ হবে আমি জানি না। আল্লাহুম্মা বোঝার চেষ্টা করুন। খাদিজা বলেন, ও স্বামী, কে বলেছে অল্প? বিভিন্ন মতামত রয়েছে হুজুরের। এই হুজুরের বাসর ঘরের এই
মহরানের ব্যাপারটা আমার ভাইয়েরা শোনা যায় কিনা চুপচাপ বুঝুন, দীর্ঘ সময় কথা বলবো না, চুপচাপ শুনুন। নবীর কথা শোনার পরে অনেক লোকের চোখে পানি আমি দেখেছি। আমার মন কয় আজ বুঝি আমাদের মোনাজাত আল্লাহ কবুল করবে। আমি বলুন নবী গো, আমি বড় খুশি হয়েছি। দুনিয়ায় শুধু বাসর ঘর নয়, 7 আসমান জমিনের মধ্যে বাসর ঘর আমি সাজাইছি। আর আমার খাদিজারে আমি নিজ হাতে সুন্দরী বানাই দিছি। আজকালকার বিউটি পার্লার গুলো তো সাজগোজ কম হয় না। কালাটাকে সাজায় বিশ্ব সুন্দরী মানে বাসর করে দিছে। স্বামী কয় জায়গা পাইছি বিশ্ব সুন্দরী রে, তুমি এত সুন্দরী। বাসর ঘর সকালবেলা গোসলের পরে ঘরের মধ্যে ঢুকছে যাকে কালা পেপে। রাত্রি কোনটা ছিল তুই আসল না? আমি তো আসলে আসল ছিল। বিউটি পার্লারে সাজার পরে আমি বিশ্ব সুন্দরী হয়েছিলাম। ধোয়ার পরে সব চলে গেছে, ধোয়ার পরে সব যায়। মা খাদিজাতুল কুবরা যায় না, এ সাজ করে দিয়েছেন, এ সাধন সাজাইছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ। শরীফের মধ্যে আসছে খাদিজাতুল কুবরা দিনের মন করা নজর, তুই আল্লাহর রাখিস না খবর তার দুনিয়ায় থেকে, তোর খবর শেষ হলো আনাই রাখে। আরে তোর খবর শেষ হলো আনাই রাখে। কে রাখে? আল্লাহ। বলতে হবে কে রাখে? গোপনে খুব গোপনে না দেখুক আল্লাহ যে সব দেখে। তোর খবর শেষ বলেন, তোর খবর শেষ হলো আনাই রাখে। আল্লাহুম্মা ভাই শুনুন শুনুন, আমি আপনাদের অনুরোধ করি, আমার ভাই আমার বাবাজিরা, আমি একটা আবদার করবো, রাখা যাবে? আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, সিন্ডির ব্যবস্থা করা হয়েছে। যারা বিতরণ করবেন তারাও শুনুন, যারা নেবেন তারাও শুনুন। আমি যারা বিতরণ করবেন তাদের অনুরোধ করছি, যারা শুনছেন তাদের অনুরোধ করছি। আমি একটা আবদার করবো, রাখবেন? এই সিন্ডিটা মোনাজাতের পরে শান্তি শৃঙ্খলা অনুযায়ী বিতরণ হবে। আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না। মোনাজাতের পরে রাজি আছেন? আপনারটা রাখা যাবে? যখন মোনাজাত করবো তখন যদি সিন্নি বিতরণ করেন, যারা বিতরণ করবেন তারাও বেদনী করলেন, যারা সিন্নি নিলেন মোনাজাতের মধ্যে তারাও বেদনী করলেন। আল্লাহ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির পুণ্যভূমি এখানে। আপনারা একজন আল্লাহর ওলি, এলাকার মেহমান, মারহাবা বলুন। আমি অনুরোধ করবো আপনারা দয়া করে বিশৃঙ্খলা না করে নেবেন আর বরকত হবে। কাজেই দয়া করে মোনাজাতের শর্ত হলো বসে আদরের সাথে মোনাজাত করা। আমরা আল্লাহর কাছে একটু কাঁদবো, রাত প্রায় 2টা বাজে। এখন যদি আল্লাহ কবুল করেন, মাফ করেন, সিন্নির চাইতে বেশি উপকার হবে না? আগামী বছরে প্রোগ্রামে আসতে পারবেন কে কে? এবং নিশ্চয়তা কাম কে কখন করে যাবো? আমিও যেতে পারি, আপনারাও যেতে পারেন। আমি তো অনুরোধ করলাম, আমি অনুরোধ করছি দোয়ার পরে বসে থাকবেন ইনশাআল্লাহ। আপনারটা রাখা যাবে? দেখে রাখবেন, হাত তুলে দেখান তো। আল্লাহ বলেন, আল্লাহ বলেন। এবার আমি আপনার বসুন, যে জায়গায় আছেন বসুন। আপনার দরকার যদি খবর হয় আপনার বিপদটা সুন্দর একটু বসুন, একটু দয়া করে বসুন, আপনার ওখানেই বসুন। আল্লাহ বড় আশা করি
তোমার দরবারে হাত তুললাম, তুমি কবুলাত মনসুর করো, আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। এই মানুষগুলো দেখো এত রাত আরো আজ করলে আরো শুনতো, কিন্তু রাত বহু হয়ে গেছে, পরে দুইটা পাঠ দিয়েছে আল্লাহ রে। এই মানুষগুলোকে আমি কি দিয়ে বিদায় করবো? দিনের নবী সাত তোমার কথা বলতে গিয়ে লোকেরা কাঁদলো, চোখের পানি ফেলে ফেলে কাঁদলো। জীবনে বহু পাপ করে ফেলেছি, এখনই যদি মরে যায় লোকেরা সাদা কাপড়ে বেঁধে জানাজা কমপ্লিট করে কবরের মধ্যে দিয়ে আসবে। প্রশ্ন করবে আমার নাম সাক্ষী, আমি প্রশ্নের জবাব দিতে পারবো। যদি প্রশ্নের জবাব দিতে না পারি আর যদি আঘাত শুরু হবে, কে বাঁচাবে, কে আমাদের রক্ষা করবে? একটা আবদার করব, আমার যুবক ভাইরা আজকের এই প্রোগ্রাম দেখেছে, কবরে গেলে যখন লোকেরা কবরে দিয়ে আসবে, মুনকার নাকির যখন প্রশ্ন করবে এ প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, মেহেরবানি করে তুমি নিজে আমাদের প্রশ্নের জবাব দিতে। তোমার নবী চেহারা যখন দেখানো হবে, আমি যেন চিনতে পার, আমার নবী আমি যেন চিনতে পার। আল্লাহ রে, আজকের প্রোগ্রাম কবুল করো, সওয়াব করে নবী পাকের রওজায় পৌঁছে তোমার বন্ধন খাতিরে আল্লাহ। আদম থেকে আজ পর্যন্ত যারা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন প্রত্যেককে মাফ করে দাও।